দেখতে বাজে তখন প্রায় ভোর 4:30 মতন। তখনও কিন্তু আকাশে চাঁদ দেখা যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ, ওটা হলো চাঁদ। তো যাই হোক, আমার তো এত সকালবেলায় ঘুম থেকে ওঠার অভ্যাস নেই, বাট আজকে উঠতেই হতো, কারণ আজকে আমার ছিল একটা প্রি ওয়েডিংয়ের কাজ। তো সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি। এইদিকে দেখো 5-10 মিনিটের মধ্যে রাতের অন্ধকার কেটে ভোরও হয়ে গেল। যাই হোক, এবার বেরোনো যাক, কারণ হাতে খুবই কম সময়, আর তার মধ্যে পৌঁছাতেও হবে। নমস্কার সবাইকে, আমার আরও একটা নতুন ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগত। সো এখন দেখো আজকে সকালটা শুরু করছি কিভাবে, একদম হেলমেট পরে। সো এনিওয়েজ, এখন আমি আছি হচ্ছে ব্যারাকপুর রোডে। আমার ক্লায়েন্টের লোকেশন আর জাস্ট 2 মিনিট আমি প্রায় এসে গেছি, মানে একদম ডট 5টাই বাজে। সো আমি চলে এসেছি। আগে যাই, ওকে তাড়াতাড়ি রেডি করি, কারণ ওর খুব তাড়া আছে। আমাকে একদম সকাল সকাল ও নিজেই ফোন করেছে। সো এনিওয়েজ, আমি আগে যাই, ওখানে মেকওভার কমপ্লিট করি। আরও অনেক কিছু দেখানোর আছে আজকে। সো সাথে থাকো, দেখতে থাকবো। জানি না কেন আমার এই রোডটা এতটা ভালো লাগে না, কি বলবো। মানে চারিদিকে দুদিক ধরে একেবারে সবুজ সবুজ, আর সত্যিই খুব ভালো লাগে। আর আজকে এতটা সকালে না কোনো লোক নেই, তো খুবই বেশি সুন্দর লাগছে এই জায়গাটা। আচ্ছা, তো সকালবেলায় ও আমাকে টেনে নিয়ে এসছে। এখন বাজে ভোর 5টা, ও আমাকে টেনে নিয়ে এসছে। তো আজকে তোর কি মানে কি পারপাসে রেডি হচ্ছিস একটু বল। প্রি ওয়েডিং, তো ওর সামনেই বিয়ে, তো আজকে প্রি ওয়েডিংয়ের জন্য আমার কাছে সাজছে। তো আমি কতটা লেট করেছি না, তুই যেরকম টেনশন করছিস। ও আমাকে ভোর 5টায় টাইম দিয়েছিল, ওর কল টাইম ছিল 5টায়। ও ঠিক 4:45 নাগাদ ও নিজে দিকে আমাকে ফোন করেছে, ঋতিকা আসছিস তো, কটার সময় আসবি? আমি তুই চিন্তা করিস না, ঢুকছি। 5টা ছিল, সেটা 5:05 বেজেছে, কারণ আসতে একটু টাইম লাগে। বাট ও একদম টাইম মতো নিজে রেডি হয়ে বসেছে। দুজনের ঘুম কামাই দিয়ে এখন আমরা প্রি ওয়েডিংয়ের মেকওভার করবো। সো চলো দেখতে থাকো কিরকম মেকআপ করছি। তাহলে এটা হচ্ছে দিশার ফাইনাল লুক, ওর হচ্ছে এটা প্রি ওয়েডিংয়ের লুক। একদম যতটা নর্মাল রাখা যায় আমরা রেখেছি। কেমন লাগলো? ওকে খুব সুন্দর লাগছে। ওর ফার্স্ট আউটফিট হচ্ছে একদম মানে ট্রেডিশনাল একদম আউটফিট। এরপরে ও আরও 2-3বার চেঞ্জ আছে, তাই তো? মানে একবার শাড়ি পরবে, একবার গাউন পরবে, বিভিন্ন রকম আছে। তো ওর সাথে ম্যাচিং করে ও যেরকম বলেছিল সেরকমই রেখেছি। একটুখানি জাস্ট গোল গোল করে ঘুরে দেখিয়ে দে একটু চুলটা। একদম সফট কার্লস করেছি, পিছনে চুলটা খুবই সুন্দর লাগছে। খুশি তো? ও রেডি হয়ে গেছে, 7টা প্রায় বাজে, তো ও বেরোবে। কাজ সেরে বেরিয়েই যাচ্ছিলাম, তখন হঠাৎ করে একটা দিদা আমাকে ডেকে বললো যে আরেকটু সামনের দিকে আগিয়ে যাও, দেখতে পাবে একটা সুন্দর জায়গা। তো আমি সামনের দিকে আগিয়ে গিয়ে দেখলাম এরকম একটা সুন্দর ছোট্ট একটা পুকুর রয়েছে। আর বাড়ির পাশে যদি এত সুন্দর একটা পুকুর থাকে তাহলে আর কি লাগে বলো তো। তো যাই হোক, ওখান থেকে আমি কাজ সেরে বেরিয়ে পড়েছিলাম। এবার চলো যাওয়া যাক। তো ওখানে কাজ তো কমপ্লিট হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। বেরিয়ে ভেবেছিলাম এখানে একটা লোকনাথ মন্দির আছে, তো আমি এখানে যাব। বাট আমি জানতাম না এটা এত দেরি করে খোলে। আমি ভেবেছিলাম 7টার মধ্যে খুলে যাবে, তাহলে একবার মন্দির ঘুরেই যাবো। বাট না, এত তাড়াতাড়ি খোলে না। এখানে লেখা আছে 8টা থেকে খোলে সকাল। তো ঠিক আছে, চলো, দেখা হলো না, পরে একদিন আসবো। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। আচ্ছা, তো এদিকে মা এখন বানাচ্ছে হচ্ছে ভোগের প্রসাদ। তো কি বানাচ্ছে আজকে? একটা সবজি করছি। আচ্ছা, বাসন্তী পোলাও করছি। আচ্ছা, আরে আস্তে আওয়াজ করো। যাই হোক, তো মা আজকে ঠাকুরকে ভোগ দেবে, তো ওই জন্য এদিকে রান্না হচ্ছে। এদিকে হচ্ছে কি বলে জানো, বাসন্তী পোলাও। এদিকে একটা তরকারি হচ্ছে, আর এইদিকে হচ্ছে অলরেডি মানে যেরকম 5 রকমের ভাজা যা যা হয় সেগুলো অলরেডি রেডি হয়ে গেছে। আমাদের বাড়িতে যেহেতু রাধাকৃষ্ণের পুজো করা হয়, তাই যেদিনই শুভ দিন থাকে সেদিনকে মা এরকম ভোগ বানিয়ে ঠাকুরকে ভোগ দেয়। তো তেমনি আজকেও এত কিছু ভোগ বানিয়েছে ঠাকুরকে দেবে বলে, সব কিছু গোছানোও হয়ে গেছে। এবার পুজোয় বসবে। যাই হোক, এখানে পুজোয় বসেও পড়েছে। মায়েরকে পুজো দিই, আমরাও পাশাপাশি বসে একটু দেখি। মা বাবার অনেক দিনের শখ ছিল একটা সুন্দর ঠাকুর ঘর হবে, যেখানে রাধাকৃষ্ণ থাকবে, ঠাকুরের পুজো দেবে, সুন্দর করে ভোগ বুঝিয়ে ঠাকুরকে খেতে দেবে। তো সেই স্বপ্নগুলো আজকে সত্যি হচ্ছে। মাত্র কিছুদিন হয়েছে এই ঘরটা করা হয়েছে ঠাকুরের জন্য, কিন্তু এখনও সেভাবে আমরা না অতটা গুছিয়ে উঠতে পারিনি। হ্যাঁ, আস্তে আস্তে সবটাই গুছিয়ে উঠবো, কিন্তু মায়ের যে স্বপ্নটা ছিল একটা সুন্দর ঠাকুর ঘর হবে, এত সুন্দর রাধাকৃষ্ণ থাকবে, সেটা আজকে সত্যি হচ্ছে। এটাই ভালো লাগছে। চলো এবার ভোগটা তুলে নিয়ে এসে প্রসাদ খাওয়া যাক। আচ্ছা, তো এখন আমরা এসেছি স্পেন্সারে কিছু টুকটাক জিনিস কেনা আছে, সেগুলোই কিনবো। দেখ, যেগুলো নেওয়ার আছে নিয়ে না। আচ্ছা, ও এখানে একটা বড় লিস্ট বানিয়ে নিয়ে এসছে। ও সব ধরনের জিনিসও কিনবে, প্রচুর হেলদি খাবার খাবে। ইভেন আমাকে ওদিক থেকে মানে যেগুলো ফ্রোজেন আইটেমগুলো হয় না, সেই ফ্রোজেন আইটেমগুলোও নিতে দিল না, যে না আনহেলদি খাবো না, হেলদি খাবো। তো আমরা এখন সব খোঁজাখুঁজি করছি কোথায় আছে হেলদি খাবার, সেগুলো খুঁজছি আমরা। এইটা কিনি, আমুলের এটা কিনি, দেখা একবার। আমরা প্রতিবার আমুলের এই ছোটো বটল মানে ছোটো যে কন্টেনারগুলো ওগুলো কিনি। ও আমাকে বলছে এটাতে নাকি লাভ হয় আর এটাতে ক্ষতি হয়। তা কোনটা নিবি? এটা 0.67 করে পড়ছে, এটা 0.58 করে পড়ছে, এটা কম দাম পড়ছে।
কম দাম পড়ছে, ও যেটাতে কম দাম পড়ছে সেটা কিনবে, ঠিক আছে? কোনটাতে বেশি হয় সেটা, কোয়ান্টিটি বেশি রয়েছে, ঠিক আছে তাহলে আমরা যেটা হয় সেটাই নেবো। এগুলো কি সুন্দর, দেখে কি ভালো লাগছে, এগুলোর মধ্যে রাখলে না জিনিসগুলো খুব সুন্দর লাগে। কি সুন্দর না বোন, দেখ। এই সব জায়গায় গিয়ে মেস করতেই হবে আমাকে। এনিওয়েজ, এদিকে আমাদের কেনা হয়ে গেছে, এক বাস্কেট জিনিস ও ভরে নিয়েছে। এগুলো নিয়ে এখন যাচ্ছি হচ্ছে বিলিং কাউন্টারে। তো আমাদের ওখান থেকে তো শপিং হয়ে গেছে, ওর এখন আরো অনেক শপিং আছে, তো এই সব জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে। টাটা, তাড়াতাড়ি বাড়ি চলে আসিস। হ্যাঁ, আমি যাচ্ছি অন্য জায়গায়, ও যাচ্ছে আরো শপিং আছে সেগুলো করবে। তো চলো যাওয়া যাক। যাই হোক, বোন তো বলেছিল আজকে হেলদি ডায়েট করবে, যার জন্য হেলদি অনেক ফুড কিনেছি, কিন্তু আমি বললাম আমার সাথে আজকের দিনটা একটু আনহেলদিতে একটু যোগদান কর, তাই জন্য আমরা এখন এসেছি কেএফসিতে, ওখানে খাচ্ছি আর কি। তো দেখ, ও আবার ওখানে রয়েছে, কারণ ও গেছে না আলাদা জায়গায় জিনিস কিনতে, শপিং করতে। শোনা যাচ্ছে না এখানে আওয়াজ, শোনা যাচ্ছে না জানি, এত সাউন্ড হচ্ছে না, শোনাও যাচ্ছে না। তো যাই হোক, ও গেছিল অন্যদিকে শপিং করতে, আর আমারও কিছু কেনাকাটা করার ছিল, সেগুলো কমপ্লিট করলাম। তো তারপরে দুজনে আবার এক জায়গায় হয়েছে আর কি। তো আমরা এখন আপাতত আছি কেএফসিতে, এখানে খাওয়া দাওয়া করবো, তারপর বেরিয়ে যাবো। যেটা বলছিলাম আর কি, আসলে কি হয়েছে, স্পেন্সার থেকে কেনাকাটার পরে আমার কিছু আর্জেন্ট কাজ পড়ে গেছিলো, তাই আমি চলে গেছিলাম অন্য জায়গায়, আর ও চলে গেছিলো অন্য একটা জায়গায় শপিং করতে। তো ও টুকটাক কেনাকাটা করেছে, তারপরে আমার সাথে আবার দেখা করে নিয়েছে। তো মাঝখানে আমি ব্লগ করতে পারিনি। এইদিকে দেখো, ম্যাডাম তো কাউন্টারের সামনে গিয়ে ঘুরপাক খাচ্ছিল যে কতক্ষণে খাবারটা দেবে। তো যাই হোক, ফাইনালি খাবারটা দিয়েছে। অ্যাকচুয়ালি আমি ওকে জোর করেছি এখানে আসার জন্য, ও তো খেতে চাইছিলও না প্রথমে, ও বলছিল হেলদি খাবারই খাবে, বাট আমি ওকে জোর করে খাওয়াতে নিয়ে আসলাম। বললাম যে চল আজকের দিনটা অ্যাটলিস্ট একটু খেয়ে নিই বাইরে, তারপরে কম বেশি এদিক ওদিক করে খাওয়া যাবে। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি হেলদি ডায়েটেই থাকি, খুব রেয়ার একটু খাওয়া দাওয়া হয়। এই যে তোমরা যে ব্লগগুলোতে দেখো এত খাওয়া দাওয়া হচ্ছে, এগুলো কিন্তু খুব রেয়ার হয়, এমন না যে রেগুলার হচ্ছে। আমি যে ভিডিওগুলো পোস্ট করি প্রতিদিনের তো আর এরকম হয় না, টুকটাক যে কোনো এক এক দিনটা স্পেশাল দিন থাকে, সেই দিনগুলোতে বাইরে খাওয়া হয়, তারপর সেগুলোই আপলোড করি। তো এরকম ভেবো না যে আমরা প্রতিদিনই আনহেলদি খাচ্ছি, সো মাঝে মাঝে একটু খাওয়া যেতেই পারে। তো যাই হোক, আমি ওকে নিয়ে এসেছিলাম। বেচারি এদিকে খেতে পাচ্ছে না, এদিকে আমার খাওয়া শেষ হয়ে গেছে, ওর এখনো পুরো বার্গার ধরা রয়েছে, খেতে পাচ্ছে না। কি অবস্থা? জাল তা নিয়েছিস কেন ওটা? তারপরে টমেটো, তারপরে টমেটো দিবি, অন্য কিছু দেখ খেয়েছি। এবার বার্গারটা অফার কর। খাওয়া যায়। আমার খাবারটুকু খাওয়ার পরে আমি ভাবলাম কেন না ওর খাবারেও একটু ভাগ বসানো যাক। তো ওর খাবারটা এক কামড় খাওয়ার পরে বুঝতে পারলাম যে কেন এতক্ষণ লেট করছে। আমার সে কখন খাওয়া হয়ে গেছে, তার এখনও শেষই হচ্ছে না। তো এতটা স্পাইসি ছিল বার্গারটা যে খাওয়াই যাচ্ছিল না। আমি তো এক কামড় নেওয়ার পরেই বুঝতে পেরেছি। তো যাই হোক, এবার বুঝলাম কেন এতক্ষণ ধরে বসেছিল খাবারটা নিয়ে। এনিওয়েজ, চলো অনেক রাত হলো, এবার বাড়ি যাওয়া যাক। ওই যে মাঝখানে বোনকে কিছুক্ষণের জন্য রেখে চলে গেছিলাম, তো বোন তখন গেছিলো একটা শপিং মলে, তো সেখান থেকেও বেশ কিছু জিনিস কিনে নিয়েছে। তো তার মধ্যে ছিল এই যে একটা গ্লাস সেট, এখানে মোট 6টা না 7টা মতন গ্লাস রয়েছে, আর প্রত্যেকটা কালার এতটা ইউনিক। আমার তো এমনিতে জল বেশি একটা খুব খাওয়া হয় না, বাট হয়তো এই কালারগুলোর জন্য একটু হলেও জলটা বেশিই খাবো। যাই হোক, এই যে ছোটো ছোটো কন্টেনারগুলো দেখছে, এর মধ্যেও জিনিস স্টোর করতে না খুবই সুবিধা হয়। আর এই যে এটা হচ্ছে 4টের সেট ছিল, এগুলোর না খুব সুবিধা, খুব স্টাডি, আর ভেতরে যথেষ্ট স্পেস রয়েছে, আর সামনে এরকম লেভেল করা রয়েছে, তো জিনিসগুলো স্টোর করতেও খুব ভালো লাগে। তো এই জিনিসগুলোও বেশ কিনে নিয়ে এসছে। ওকে, চলে এসেছি এখন বাড়িতে। তো যাই হোক, আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আশাবাসী তোমাদের দেখতে খুব ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টিল দেন, বাই বাই।